সোহমের বিরুদ্ধে আদালতে হোটেল মালিক ও তার পরিবারকে হুমকির অভিযোগ সামনে আসছে। নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন। মামলার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। এই হোটেল মালিক তিনি আদালতের দ্বারস্থ হয়েছে। তিনি অভিযোগ করছেন যে তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, আর এই কারণ দেখিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন হোটেল মালিক। আদালতের দ্বারস্থ হোটেল মালিক অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিউ টাউনের এক রেস্তোরাঁয় মালিককে মারধরের অভিযোগ উঠেছিল। বেশ কয়েকদিন কেটে গেলেও এই ঘটনা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি নিউ টাউন থানার পুলিশ। এবার সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হোটেল মালিক। বুধবার রেস্তোরাঁর মালিক আনিসুল রহমান তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নিরাপত্তা তদন্ত চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সোহমের বিরুদ্ধে হাইকোর্টে হোটেল মালিক ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি, আর সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করেছেন হোটেল মালিক। অন্যদিকে চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনার কথা জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার রেস্তোরাঁয় মালিক আনিসুল রহমান নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার দাবি, তাকে ও তার পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে, আর সেই নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হোটেলের মালিক। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়েছেন চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিউ টাউনে এক হোটেলের মালিককে মারধর করার অভিযোগ সামনে এসেছিল, আর সেই নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি নিউ টাউন থানার পুলিশ। সেই অভিযোগ তুলেই আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হোটেল মালিক। তিনি বলছেন তার পরিবার ও তাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন সোহমের বিরুদ্ধে, আর সেই নিয়ে নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন হোটেল মালিক। বিচারপতি অমৃতা সিনহা তার তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহেই মামলার শুনানি। হোটেল মালিক তিনি সোহমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হোটেল মালিক। বুধবার দিন হোটেল মালিক তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। চলতি সপ্তাহে মামলার শুনানি, মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। হোটেল মালিক তিনি সোহমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করছেন যে তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, আর নিরাপত্তা ব্যবস্থা তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কি বলবেন? যেভাবে একজন এমএলএ গুন্ডামি করলো এবং সিসিটিভিতে সেই চিত্র পরিষ্কার চলে এসছে, এই জাতীয় যদি গুন্ডাবাজি একজন এমএলএ করতে থাকে, হোটেল মালিকের ওপর এইভাবে হামলা চালায় বিনা কারণে, সেই জন্য আমি মনে করি এই জিনিসকে বাড়তে দেওয়া উচিত নয়। এবং তারপরেও হামলা করার পরেও যেভাবে তার বিরুদ্ধে থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, এই অভিযোগ আসছে, স্বাভাবিকভাবেই উনি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। আর আমি মনে করি বিচার ব্যবস্থা যথেষ্ট সজাগ আছে, সতর্ক আছে, এবং বিচার ব্যবস্থা থেকে নিশ্চয়ই কোনো উপযুক্ত সলিউশন খুঁজে পাওয়া যাবে, এবং এমএলএ যাতে এই জাতীয় ঘটনা আর কোনো এমএলএ না ঘটায় তার জন্য কড়া শাস্তিমূলক ব্যবস্থা সোহমের বিরুদ্ধে হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। হোটেলের মালিক তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি বলছেন যে তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, আর এই নিয়ে নিরাপত্তার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিউ টাউনে এক রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ সামনে এসেছিল। বেশ কয়েকদিন কেটে গেলেও ঘটনাকে নিয়ে কোনো তদন্ত করা হয়নি নিউ টাউনের পুলিশের তরফে, আর সেই নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হোটেল মালিক। তিনি বলছেন তার পরিবার এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠেছিল সোহমের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ টাউন থানার পুলিশ এবার সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক। তিনি অভিযোগ করছেন তাকে এবং তার পরিবারকে হুমকি দিচ্ছেন সোহম। নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন হোটেল মালিকের।